একবার ভাবা যায় বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস শিল্প, যা আমাদের সবার গর্ব, সেটা যদি ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় বাজারে পৌঁছে যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অসাধারণ সম্ভাবনার কথাই বলবো। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশের রপ্তানিকারকরা ব্রাজিলের বিশাল মার্কেটে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে। আসলে পুরো ব্যাপারটা হলো দুটি বাজারের মেলবন্ধনের একটা গল্প। একদিকে আছে ব্রাজিল, যেখানে কোটিরও বেশি মানুষের জন্য ওষুধের বিশাল এক চাহিদা, আর অন্যদিকে আছে আমাদের বাংলাদেশ, যা রয়েছে বিশ্বমানের ওষুধ উৎপাদনের সক্ষমতা। আর যখন এই দুটো শক্তি এক হয়, তখনই তো একটা অসাধারণ বাণিজ্যিক সুযোগ তৈরি হয়, তাই না? এই স্লাইডটা দেখলেই কিন্তু পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন ব্রাজিল, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় বাজার, যেখানে ভালো মানের জেনেরিক ওষুধের ব্যাপক চাহিদা। আর অন্যদিকে বাংলাদেশ, যে কিনা এরই মধ্যে 150-র বেশি দেশে ওষুধ রপ্তানি করছে, আর যাদের ফ্যাক্টরিগুলো WHO GMP স্বীকৃত, মানে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। মূল সুযোগটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আচ্ছা, ব্রাজিলের বাজারকে কেন একটা সোনালী সুযোগ বলা হচ্ছে? চলুন এইবার সেই কারণগুলোর একটু গভীরে যাওয়া যাক। কারণ এটা শুধু একটা বড় বাজারই নয়, এর পেছনে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। সংখ্যাটা একবার দেখুন, 20 কোটিরও বেশি। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল ভোক্তা বাজার। বাংলাদেশের মোট জনসংখ্যার থেকেও বেশি সম্ভাব্য ক্রেতা সেখানে। যে কোনো রপ্তানিকারকের জন্য এর চেয়ে বড় আকর্ষণ আর কি হতে পারে বলুন? তবে সুযোগটা যে শুধু জনসংখ্যার আকারের উপর নির্ভর করছে তা কিন্তু নয়। ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দিক একে আরও আকর্ষণীয় করে তুলেছে। যেমন ধরুন, সেখানে সাস নামে একটা সার্বজনীন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আছে, মানে সরকার নিজেই ওষুধের একজন বিশাল ক্রেতা। এর পাশাপাশি বেসরকারি হেলথ সেক্টরও খুব দ্রুত বাড়ছে, ফলে সাধারণ আর বিশেষায়িত দুই ধরনের ওষুধেরই একটা নিয়মিত চাহিদা সেখানে সব সময়ই থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জেনেরিক ওষুধের জন্য বাজারের একটা বড় অংশই বরাদ্দ, যা বাংলাদেশের মতো উৎপাদকদের জন্য এক কথায় দারুণ খবর। সুযোগ যেখানে এত বিশাল, সেখানে চ্যালেঞ্জ তো থাকবেই, তাই না? ব্রাজিলের বাজারে ঢোকাটা কিন্তু খুব একটা সোজাসাপটা নয়। এখানকার নিয়মকানুনগুলো বেশ কঠিন, প্রায় একটা দুর্ভেদ্য দেয়ালের মতো। তবে হ্যাঁ, সঠিক প্রস্তুতি থাকলে সেই দেয়াল টপকানো অবশ্যই সম্ভব। আর এই সব বাধা বা চ্যালেঞ্জের একেবারে কেন্দ্রে আছে একটা নাম, অ্যানভিসা। এটা হলো ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, ব্রাজিলে ওষুধ আর 10টা সাধারণ পণ্যের মতো নয়, এটা একটা কঠোরভাবে নিয়ন্ত্রিত পণ্য। তাই অ্যানভিসাকে বলা যেতে পারে এই বাজারের দারোয়ান বা গেটকিপার। তাদের সবুজ সংকেত ছাড়া ওই বাজারে ঢোকার কোনো উপায় নেই। তো এই যে জটিল একটা প্রক্রিয়া, এটাকে সহজভাবে বোঝার জন্য আমরা 3টা ধাপে ভাগ করতে পারি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল অ্যানভিসার অনুমোদন আদায় করা। দ্বিতীয়ত, ব্রাজিলের বেশ জটিল আর বহুস্তরীয় যে ট্যাক্স সিস্টেম আছে সেটাকে ভালোভাবে বোঝা। আর সবশেষে ওখানে একজন নির্ভরযোগ্য লোকাল পার্টনার খুঁজে বের করা, যে কিনা লজিস্টিক্সের দিকটা সামলাবে। এই ধাপগুলো ঠিকঠাকভাবে পার করতে পারলেই কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। ব্রাজিলের ট্যাক্স সিস্টেমটা সত্যি বলতে বেশ জটিল। এই টেবিলটা দেখলেই একটা ধারণা পাওয়া যায়। এখানে শুধু আমদানির শুল্কই নয়, এর ওপর আছে ফেডারেল ট্যাক্স, সোশ্যাল ট্যাক্স, রাজ্যের ভ্যাট, এমনকি জাহাজের ভাড়ার ওপরেও আলাদা ট্যাক্স। এই সবগুলো কর একসাথে মিলে পণ্যের ফাইনাল দামের ওপর কিন্তু বিরাট একটা প্রভাব ফেলে। তাই খুব সতর্কভাবে আর্থিক পরিকল্পনা না করলে হিসাবে গড়মিল হয়ে যেতে পারে। চ্যালেঞ্জগুলো তো জানা হলো, এবার তাহলে সমাধানের দিকে মন দেওয়া যাক। মানে ব্রাজিলের বাজারে সফল হতে হলে ঠিক কি কৌশলগত প্রস্তুতি নেওয়া দরকার, চলুন এখন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রশ্নটা খুবই সহজ এবং সরাসরি। সাফল্যের জন্য প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া উচিত? পরের স্লাইডগুলোতে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব, যেখানে কিছু নির্দিষ্ট কর্মপরিকল্পনার কথা বলা আছে। সাফল্যের জন্য মূলত 4টা মূল স্তম্ভের ওপর দাঁড়াতে হবে। প্রথমত, নিয়ন্ত্রক প্রস্তুতি, মানে অ্যানভিসার জন্য সব কাগজপত্র আর GMP সার্টিফাইড ফ্যাক্টরি একদম রেডি রাখা। দ্বিতীয়ত, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, সব পণ্য নিয়ে ঝাঁপিয়ে না পড়ে বরং নির্দিষ্ট কিছু পণ্যে ফোকাস করা, যেখানে অন্যদের চেয়ে এগিয়ে থাকা সম্ভব। তৃতীয়ত, একজন ভালো লোকাল পার্টনার খুঁজে বের করা, যে রেজিস্ট্রেশনের মতো জটিল কাজগুলো সামলে দেবে। আর চতুর্থত, একটা নির্ভরযোগ্য সাপ্লাই চেইন তৈরি করা, যেটা প্রমাণ করবে যে উৎপাদন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো প্রক্রিয়াটা বিশ্বমানের। এই বিষয়টা শুনতে হয়তো খুব ছোটখাটো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটা ভীষণ জরুরি। ব্রাজিলের আইন অনুযায়ী ওষুধের প্রত্যেকটা প্যাকেজ, কার্টন, এমনকি ভেতরের তথ্যসহ লিফলেটও পর্তুগিজ ভাষায় হতে হবে। শুধু তাই নয়, এর একটা নির্দিষ্ট ফরম্যাটও আছে, যা অ্যানভিসা ঠিক করে দিয়েছে। এই একটা ছোট ভুলে কিন্তু পুরো চালানটাই আটকে যেতে পারে। সুতরাং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়াটা এখানে সাফল্যের অন্যতম চাবিকাঠি।
এই যে আমরা এত বড় একটা স্বপ্নের কথা বলছি, এটা কিন্তু কোনো ফাঁকাবুলি না। এর পেছনে শক্তি যোগাচ্ছে স্কোয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো, রেনাটা এবং এসকাএফের মতো আমাদের দেশের নামকরা সব প্রতিষ্ঠান। এদের আন্তর্জাতিক মান আর প্রযুক্তিগত সক্ষমতাই কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মূল ভিত্তি। এখন প্রশ্ন আসতে পারে, এই যে এত জটিল পথ, এখানে প্রাতিষ্ঠানিকভাবে সাহায্য করার জন্য কি কেউ আছে? হ্যাঁ, আছে। আর এখানেই চলে আসে ব্রাজিল, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সংক্ষেপে বিবিসিআইআই এর ভূমিকা। বিবিসিআই এর নিজেদের কথাতেই তাদের উদ্দেশ্যটা একদম পরিষ্কার। তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে এবং ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে কাজ করে। এটা এমন একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যা রপ্তানিকারকদের জন্য খুবই সহায়ক হতে পারে। আচ্ছা, বিবিসিআই ঠিক কিভাবে সাহায্য করে? তারা ব্রাজিলের নির্ভরযোগ্য পার্টনার খুঁজে দেয়, ট্রেড মিশন আয়োজন করে, বাজারের হালনাগাদ তথ্য দিয়ে সাহায্য করে, এমনকি ভাষা বা নিয়মকানুন সংক্রান্ত যোগাযোগের সমস্যাগুলো দূর করতে এগিয়ে আসে। এক কথায়, আগে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বলছিলাম, বিবিসিআই ঠিক সেই জায়গাগুলোতেই একটা সেতুর মতো কাজ করে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ব্রাজিলের বাজার নিঃসন্দেহে জটিল, কিন্তু যারা নিয়মকানুনের দিক থেকে নিখুঁত, যাদের পরিকল্পনা কৌশলগত এবং যাদের সাথে একটা নির্ভরযোগ্য নেটওয়ার্ক আছে, তাদের জন্য এই বাজার অসাধারণ পুরস্কার বয়ে আনতে পারে। পরিশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। আজকের এই আলোচনার পর বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য মূল প্রশ্নটি হল, ব্রাজিল কি তাদের ব্যবসার পরবর্তী কৌশলগত লক্ষ্য হতে পারে? সুযোগটা কিন্তু বিশাল, আর সঠিক প্রস্তুতি ও সাহসের সাথে এগোতে পারলেই এই সম্ভাবনাময় বাজারটা ধরা সম্ভব।